হ্যালো বন্ধুরা, আমি দেবযানী। আমি তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল সোলফুল ট্যারোট 444-এ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকের টপিকটা তোমাদের বলে দিই। তো আজকে একটা তোমাদেরই ফেভারিট টপিক নিয়ে এসেছি, একটা লাভ রিডিং নিয়ে এসেছি। কারণ বুঝতেই পারছো, এটা তো ফেব্রুয়ারি মান্থ চলছে, ভ্যালেন্টাইন ডে, ভ্যালেন্টাইন উইক। তো ওই ভ্যালেন্টাইন মান্থেরই আজকে রিডিং নিয়ে এসেছি, যে দেখে নেবো যে তোমাদের পার্টনারের তোমাদের জন্য কি এনার্জি আছে, এবং এই ভ্যালেন্টাইন মান্থে তোমাদের পার্টনার কি তোমাদের জন্য কিছু সারপ্রাইজ ভেবে রেখেছে, কি ভেবেছে যে তোমাদের কোনো সারপ্রাইজ দেবে কি না, বা তোমাদের সাথে যারা নো কন্ট্যাক্টে আছো, ব্লক সিচুয়েশানে আছো, অন অফ সিচুয়েশানে আছো, তাদের কোনো কমিউনিকেশন আসছে কি না, চলো এটাই দেখে নেব। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমাদের সামনে এসে থাকে, তাহলে এটা একটা সাইন যে এই ভিডিওটাতে কিছু গাইডেন্স, কিছু মেসেজ নিশ্চয়ই তোমাদের জন্য আছে। এর একটি জেনারেল কালেকটিভ রিডিং এবং পুরোপুরি টাইমলেস। মানে যখন থেকে এই ভিডিওটা তোমরা দেখবে, এই ভিডিওটা সেই মুহূর্ত থেকে তোমাদের সাথে রেজোনেট করবে। আর যতটুকু তোমাদের সাথে রেজোনেট করবে ততটাই তোমরা নেবে, আর বাকিটা লেট গো করে দেবে, ছেড়ে দেবে। ওকে, এটা কিন্তু অল স্টার সায়েন্সদের জন্য। আমি রিডিং করতে করতে সায়েন্সগুলো তোমাদের বলে দেবো, কোন কোন সাইনের এনার্জি আমি পাচ্ছি, জোডিয়াক সাইনের। তো এই চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো, যাতে করে এই চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশান প্রথমে তোমাদের কাছে চলে আসে। ওকে, তো চলো দেখে নিই। আর এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কারণ কিছু গাইডেন্স নিশ্চয়ই ভিডিওটাতে তোমাদের জন্য আছে। এই ভিডিওটা তোমাদের সামনে এসেছে মানে নিশ্চয়ই ডিভাইন কোনো গাইডেন্স, কোনো মেসেজ তোমাদের দিতে চায়, সেই কারণেই এই ভিডিওটা তোমাদের সামনে এসেছে। তো চলো তাহলে প্রথমে আমি তোমাদের এনার্জিটা চেক করে নিচ্ছি। ওকে, প্রথমে আমার ভিউয়ারদের এনার্জিটা আমি চেক করে নিচ্ছি, তাহলে খুব ভালোভাবে যাদের সাথে এই এনার্জিটা ম্যাচ করবে তারা বুঝতে পারবে যে তাদেরই রিডিং। ওকে, আর সবাই খুব পজিটিভ থেকো এবং অবশ্যই লাইক কমেন্ট করে দিও, তাহলে তোমাদের এনার্জির সাথে আমি খুব ভালোভাবে কানেক্টেড হতে পারবো। ওকে, তো চলো ডিভাইনকে, অ্যাঞ্জেলকে সাথে নিয়ে আমরা শুরু করি রিডিংটা। অ্যাঞ্জেল প্লিজ গাইড করো আমাকে। আজকে এই মুহূর্তে আমার সাথে যারা এনার্জি কানেক্ট করেছে, আমার ভিউয়াররা, তাদের এই মুহূর্তে কী এনার্জি আছে, তাদের কী সিচুয়েশান আছে আমাকে বলো। এখন আমাকে বলো, প্লিজ হেল্প মি, আমাকে বলো আমাকে কী এনার্জি আছে আমার ভিউয়ারদের এই মুহূর্তে, আমার ভিউয়ারদের কী এনার্জি আছে। ওকে, ফার্স্ট কার্ড এসে গেছে, নাইট অফ ভ্যান্স। প্যারেন্টস, ওয়াও, কী এনার্জিতে আছে আমার বন্ধুরা এই মুহূর্তে। ওকে, মাইকেল তিনটে কার্ড এই মুহূর্তে আমার বন্ধুদের এনার্জি। টু অফ কাপস, বুঝতেই পারছি ভ্যালেন্টাইন মান্থ যেহেতু, তো সবাই টু অফ কাপসের এনার্জিতেই আছে। তো দেখো এখানে কিন্তু এই রিডিংটা কিন্তু সিঙ্গেল, ম্যারিড, ডাইভোর্সি সব সিচুয়েশানের জন্য, এবং মেল ফিমেল কোনো জেন্ডার, এটা তো জানো আমরা এনার্জি কানেক্ট করি, এনার্জি রিডিং, তো এখানে জেন্ডারের কোনো ব্যাপার নেই। এবং থার্ড পার্টি সিচুয়েশানে যারা আছো, বা অন অফ সিচুয়েশান, ব্লক সিচুয়েশান যারা আছো, বা যাদের তোমাদের পার্টনারের সাথে তোমাদের কানেকশান তো আছে, যোগাযোগ তো আছে, বাট সম্পর্কটা কোথাও একটা সেইভাবে ওয়ার্ক করছে না তোমাদের, যেটা মনে হচ্ছে। ঠিক আছে, এই মুহূর্তে তোমাদের এনার্জি তো ভীষণ ফায়ারি এনার্জি। ঠিক আছে, প্রচুর কাপসে এনার্জি এসছে এতগুলো। মানে তোমরা তো চাও তোমাদের মনের মানুষের সাথে এই মান্থটা ভালোভাবে কাটাতে। ওকে, তোমরা চাও, তোমরা রেডিই আছো, তোমরা রেডিই আছো তাদের সাথে তাদের হাতটা ধরার জন্য। এবং তোমাদের উইশ ফুলফিলমেন্ট হচ্ছে এই টু অফ কাপসটা। তোমরা চাও একটা ইউনিয়ন। এখানে অনেকেই আছো যারা সিঙ্গেল আছো, তারা চাইছো যে তোমাদের যে মনের মানুষ আছে, যে পার্টনার আছে, তার সাথে এই সম্পর্কটাকে একটা পূর্ণতা দিতে, একটা রিইউনিয়ন বা ইউনিয়নে আসতে। এবং যারা অনেকেই আছো হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো,
ঠিক আছে? হতে পারে এই মুহূর্তে কিছু প্রবলেম চলছে তোমাদের সম্পর্কের মধ্যে, হয়তো সম্পর্কটা ঠিক নেই, ঠিক আছে, এবং কিছু বাধার সম্মুখীন হচ্ছ তোমরা। এবং একটা 10 অফ ওয়ান্সের এনার্জি, মানে একটা মনে হচ্ছে সম্পর্ক কারো কারোর ক্ষেত্রে এটা হতে পারে যে তোমাদের মনে হচ্ছে যে একটা বার্ডেনের মতো বয়ে নিয়ে যাচ্ছে সম্পর্কটা। তোমরা তো এফোর্ট দিচ্ছ সম্পর্কটাতে, বাট তোমাদের সামনে যে মানুষটা আছে সেই মানুষটা থেকে কিন্তু তোমরা সেইভাবে সাড়া পাচ্ছ না। সেই মানুষটা কিন্তু সেইভাবে যেভাবে এফোর্ট দেওয়ার কথা একটা সম্পর্কে, ঠিক আছে, যেভাবে তুমি দিচ্ছ, যেভাবে তুমি চাও যে সম্পর্কটা গ্রো করুক, ঠিক আছে, সেইভাবে কিন্তু সামনের মানুষটার এফোর্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এই 2 অফ কাপসের এনার্জিটা তো চাও, তোমরা চাও এই 2 অফ কাপসের এনার্জিটাতে তোমরা তো আছোই অলরেডি, তোমরা তো আছোই, তোমরা চাইছো যে তোমাদের যে পার্টনার সেও এই এনার্জিতে আসুক, ইকুয়াল গিভ অ্যান্ড টেকের এনার্জি, ঠিক আছে। একটা সম্পর্ক তো একজন চাইলে বা একজন সবসময় এফোর্ট দিয়ে যাবে আর সামনের জন কিছুই করবে না, সেরকমভাবে তো চলে না। দুজনেরই এফোর্টটা সমান হওয়া উচিত, তবেই একটা সম্পর্ক ভালোভাবে সুস্থভাবে চলে। ওকে, এবার অনেকের ক্ষেত্রে কিন্তু আমি ম্যারেজের এনার্জিও দেখছি, ঠিক আছে। এই ভ্যালেন্টাইন মান্থে তোমার পার্টনার কিন্তু তোমাদেরকে একটা সলিড প্রপোজাল দিতে পারে, এবং সেটা কি না একটা ম্যারেজের প্রপোজাল, বুঝেছো? যারা সিঙ্গেল আছে ওখানে, যারা রিডিংটা দেখছো, তাদের ক্ষেত্রে ম্যারেজের প্রপোজাল আসতে পারে। ওকে, এবং অবভিয়াসলি তোমাদের ফ্যামিলির মতামত নিয়ে, সবার মতামত নিয়ে এই ম্যারেজটা হবে। কিছু জনের ক্ষেত্রে আমি সেই এনার্জিটাও দেখতে পাচ্ছি। আর কিছু জনকে বলা হচ্ছে যে তোমরা একটু পেশেন্স রাখো, একটু ধৈর্য রাখো, ঠিক আছে, একটু ধৈর্য রাখো। এবং এই যে সান, তোমাদের জীবনে কিন্তু সাকসেস আছে, মানে এই সম্পর্কটার ক্ষেত্রে, যে সম্পর্কটা, যে মানুষটার কথা ভেবে তোমরা রিডিংটা দেখছো, কিন্তু এখনও একটু টাইম লাগবে, ঠিক আছে। এবং তোমাদের বলা হচ্ছে যে তোমরা ব্যালেন্সে থাকো, নিজেরা ব্যালেন্সে থাকো। কিছু জনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি একটু ব্যালেন্সের অভাব আছে, বেশি ইমোশনাল হয়ে গিয়ে কোনো ডিসিশান কিন্তু তোমরা নিও না। এখানে ইউনিভার্স তোমাদের এটাই বলছে। কিছু জনকে, হ্যাঁ, এটাই ইউনিভার্স গাইড করছে যে তোমরা ব্যালেন্সে থাকো, ঠিক আছে। সবসময় ডিভাইনের ব্লেসিংস কিন্তু তোমাদের সাথে আছে, ডিভাইন কিন্তু তোমাদের সাথে আছে, ঠিক আছে। তো চলো এবার এই এনার্জিটা যাদের সাথে ম্যাচ করেছে, তো তারা দেখে নাও যে তাদের পার্টনারের এনার্জি কী আছে। এই ভ্যালেন্টাইন মান্থে তোমাদের পার্টনাররা কী চাইছে, কী প্ল্যান করেছে তোমাদের সাথে। তো এবার আমি তোমাদের পার্টনারের এনার্জিটা দেখে নেব। ওকে, তোমরা কিন্তু সবসময় পজিটিভ থেকো, ঠিক আছে। নিজেরা পজিটিভ থাকবে, তাহলে দেখবে সব কিছু লাইফে পজিটিভ হবে, ঠিক আছে। তো কোনো সম্পর্কে ঝগড়া ঝাঁটি এগুলো তো লেগেই থাকে না, এগুলো তো হয়ই। বাট যদি ভালোবাসাটা সত্যি হয়, তোমার যদি মনে হয় যে সামনের মানুষটার কিছু প্রবলেম আছে, তার ফ্যামিলি লাইফে কিছু প্রবলেম চলছে, বা এখানে আরও একটা এনার্জি আমি পেলাম যে তোমাদের কিছু জনের এরকম হতে পারে যে ওয়ার্ক প্রেশার, তারা প্রচণ্ড, তোমার পার্টনাররা এত কাজের চাপ তাদের লাইফে যে তোমাকে ঠিক করে সময় দিতে পারে না। তো সেরকম যদি সিচুয়েশান হয় যে কাজের জন্য তোমাকে টাইম দিতে পারছে না, বা ফ্যামিলির কিছু রেগুলেশন আছে সেই জন্য টাইম দিতে পারছে না, বাট তারা কিন্তু লয়াল তোমার জন্য, এরকম যারা আছো তারা কিন্তু একটু টাইম দাও, তোমার পার্টনারকে একটু টাইম দাও, একটু স্পেস দাও, সে কিন্তু নিশ্চয়ই নিজের থেকে অ্যাকশন নেবে। ওকে, তো চলো দেখে নিই মাইকেল, প্লিজ বলো এই মুহূর্তে আমার যে ভিউয়াররা আছে তাদের পার্টনারের কী এনার্জি আছে। ম্যাজিশিয়ান, কে বাবা, ডেভিল এসে গেল তারপরে। এই মুহূর্তে আমার যে ভিউয়াররা আছে তাদের পার্টনারের কী এনার্জি আছে, মাইকেল প্লিজ বলো। এই ভ্যালেন্টাইন মান্থে তারা কী প্ল্যান করেছে আমার ভিউয়ারদের জন্য, কোনো কি সারপ্রাইজ প্ল্যান করেছে? চলো দেখে নেব কি এনার্জি আছে। আচ্ছা বন্ধুরা, চলো দেখে নিই। দেখো, প্রথমেই আমি একটা কথা, মানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো
যে এখানে তো অনেকেই এরকম আছো যে সিঙ্গেল হতে পারো, ম্যারিড হতে পারো, ঠিক আছে, বা এরকম কেউ আছো যে তুমি যে মানুষটির সাথে ডিল করছো সেই মানুষটি ম্যারিড বা তার ফ্যামিলি আছে, তার বেবি আছে, এখানে সেই এনার্জিটাও এসছে। এখানে অনেকেই এরকম আছো এবং ম্যারিড পার্সনও আছে এবং সিঙ্গেলও আছো, ডিভোর্সিও হতে পারো। দেখো, আমার মনে হচ্ছে যে কিছু একটা কারণ নিয়ে মানে কিছু কিছু জনের পার্টনারের সাথে কিন্তু তোমাদের আগেও যেটা বললাম যে এনার্জিটা এসেছিলো যে কিছু একটা মানে মনোমালিন্য, একটা ঝগড়াঝাটি, একটা আর্গুমেন্টের সিচুয়েশন হয়েছিল, ঠিক আছে, সেই জন্য তোমাদের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে। কিছু কিছু জনের ক্ষেত্রে সেটা ফ্যামিলি নিয়েও কোনো প্রবলেম হতে পারে, ঠিক আছে, সে তার ফ্যামিলি ছেড়ে আসতে চাইছে না। ম্যারিড পার্সনদের ক্ষেত্রে এটা হতে পারে, যারা কোনো ম্যারিড পার্সনের সাথে ডিল করছো, ঠিক আছে। ঠিক আছে, যে আর্গুমেন্টটা হয়েছিল সেক্ষেত্রে কিন্তু মানে প্রচণ্ড একটা রাগারাগি, ঝগড়া, কনফ্লিক্টের সিচুয়েশান একটা ক্রিয়েট হয়েছিল এবং সেই জন্য যে ডিস্টেন্সটা ক্রিয়েট হয়েছে বা অনেকেই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো বা ব্লক সিচুয়েশানে আছো, তাদের ক্ষেত্রে দেখো সেই মুহূর্তে তো তোমার পার্টনার মানে প্রচণ্ড রেগে গিয়ে কিছু অ্যাকশান নিয়েছিল বা তার ইগো, এবং অবভিয়াসলি তোমারও ইগো আছে এবং তারও ইগো আছে, দুজনের ইগো ক্ল্যাশ করেছিল সেই মুহূর্তে এবং একটা কনফ্লিক্টের সিচুয়েশান হয়েছিল এবং সেই জন্য তোমাদের মধ্যে যে দূরত্বটা এসেছে। দেখো, সেই জন্য তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে একটা ভ্যালেন্টাইন মান্থ, এই সময় লাভ ইজ ইন দি এয়ার, ঠিক আছে, এই সময় তোমার সাথে কথা হচ্ছে না, দেখা হচ্ছে না, সেও কিন্তু ভালো নেই। সেই মানুষটির মনেও কিন্তু প্রচণ্ড একটা ডিপ্রেশনের এনার্জি আমি দেখতে পাচ্ছি। দেখো, মুনের এনার্জি, তারও প্রচণ্ড মন খারাপ এবং তোমার কথাও সে ভীষণভাবে মনে করছে, তোমাকে ভীষণভাবে মিস করছে, ঠিক আছে, এবং সে জানে যে তুমি হচ্ছে কুইন অফ পেন্টিকালস, মানে তুমি যে তার জন্য ওয়েট করে আছো এখনও পর্যন্ত। হতে পারে তোমাদের সম্পর্কে, তোমাদের রিলেশনশিপে অনেক ঝড় এসছে, এর আগেও অনেক ঝড় এসছে, অনেক ঝগড়াঝাটি, অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং তোমাদের মধ্যে হয়েছে, কিন্তু তারপরেও তুমি কিন্তু তার জন্য ওয়েট করছো এবং তার জন্য এখনও যে তুমি ওয়েট করে আছো এই কথাটা কিন্তু তোমার পার্টনার জানে, ঠিক আছে, এবং সেও সেই জন্য চাইছে যে সমস্ত বাধা অতিক্রম করে সেও কিন্তু চাইছে যে তোমার কাছে ফিরে আসতে, ঠিক আছে। সে চাইছে যে একদম ম্যাজিশিয়ানের এনার্জি, যেমন ম্যাজিক করে যাতে সব কিছু, সব সিচুয়েশন যাতে ঠিক হয়ে যায়, সে কিন্তু সেটাই চাইছে। এবং কিছু কিছু জনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার কিন্তু মানে তোমার যে সম্পর্কটা সেটা কিন্তু একটা সিক্রেট রিলেশনশিপ, ওকে। সেটা তোমার পার্টনারও চায় না যে কারো কাছে প্রকাশ পাক জিনিসটা, একটা মানে গোপনভাবে গোপনীয়তা একটা অবলম্বন করতে চায়, এরকম অনেকেই এখানে আছো, ঠিক আছে, যারা একটা সিক্রেট রিলেশনশিপে আছো। এবং তোমার পার্টনার কিন্তু মানে যেহেতু ম্যাজিশিয়ান এনার্জিতে আছে, তো সে কিন্তু চায় যে সে যেভাবে চাইবে সেভাবেই এই সম্পর্কটা এগোবে, ওকে। এরকম অনেকেই এখানে আছো যার পার্টনার কিন্তু প্রচণ্ড মানে কন্ট্রোলিং, ওকে। সে চায় যে সবসময় তার কথাতেই তুমি চলবে এবং যখন সেই জিনিসটা হয় না তখন কিন্তু সেই সিচুয়েশানটা বা তুমি যখন তার কথা শোনো না বা সে যেটা বলছে যেভাবে চাইছে সেভাবে যখন চলো না, তখন কিন্তু সেই মুহূর্তে কিন্তু তোমাদের ইগোর ক্ল্যাশ হয় তোমাদের দুজনের মধ্যে। এবং এরকম সিচুয়েশান আমার মনে হচ্ছে যে হয়েছিল এবং সেই কারণের জন্য তোমাদের মধ্যে এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে, ওকে। আর এটা যেটা বললাম যে এই সম্পর্কটা হচ্ছে তোমাদের যারা আমার ভিউয়ার আছো তাদের প্রত্যেকের যারা পার্টনার আছে সবার কাছে হচ্ছে এই সম্পর্কটা, তোমার সাথে যে সম্পর্কটা সেটা হচ্ছে তার একটা উইশ ফুলফিলমেন্ট, ওকে। সে চায়, তোমার পার্টনার সবসময় চায় এবং সবসময় হয়তো মানে গডের কাছে, ডিভাইনের কাছে সবসময় প্রেয়ারও করে যাতে এই সম্পর্কটা একটা পূর্ণতা পায় এবং একটা স্টেবল জায়গায় পৌঁছতে পারে, ঠিক আছে। এবং যেটা বললাম অনেকের ক্ষেত্রে আমি যেটা দেখছি যে তার ফ্যামিলির যে প্রবলেমটা আছে, অনেকের ক্ষেত্রে যারা ম্যারিড পার্সনের সাথে ডিল করছো বা তুমিও ম্যারিড, তোমার পার্টনারও ম্যারিড অন্য স্পাউসের সাথে, সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে ফিলিংস তো আছে অবভিয়াসলি, তোমার পার্টনারেরও তোমার প্রতি ফিলিংস আছে, তোমারও আছে, বাট প্রবলেমটা হচ্ছে তোমাদের দুজনের মধ্যে যে তোমরা এক নম্বর হচ্ছে এই রিলেশনশিপটাকে চাও যে একটা সিক্রেট রিলেশন হিসেবে থাকুক, তোমার পার্টনার এটা চায়,
এবং হতে পারে যে তোমার বা তোমার পার্টনার কারোর বেবি আছে, এবং সেই জন্য তোমরা চাও না যে তোমাদের স্পাউসের যার সাথে তোমরা এখন ম্যারেড বা তোমার পার্টনার ম্যারেড সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে। ওকে, কিন্তু সে তোমাকেও ছাড়তে চায় না, যেভাবে সম্পর্কটা চলছে সেরকমভাবেই চাইছে যে চলুক। ঠিক আছে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আর সবার ক্ষেত্রে একটা কথা আমি বলবো যে বটমে যেহেতু এখানে হুইল অফ ফরচুন এসছে, দেখো তো দেখো সময় কিন্তু মানে সব সময় তো একই রকম চলে না, তাই না? এখন যদি খারাপ সময় চলছে তো ভাগ্যের চাকা তো সবসময় ঘুরছে, হুইল অফ ফরচুন যেটা, সেই খারাপ সময়টা পেরিয়ে আবার দেখবে একটা ভালো সময় ঠিক এসে পৌঁছবে। এবং তোমাদেরও সেক্ষেত্রে সেটাই বলা হচ্ছে যে তোমরা পেশেন্স রাখো, এবং অবভিয়াসলি এই টাইমটাও পেরিয়ে যাবে। এই টাইমটা পেরিয়ে গিয়ে দেখবে একটা ভালো সময় কিন্তু তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। আচ্ছা, কিছু কিছু জনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তোমরা কিন্তু খুব সাবধানে থাকবে, কারণ ছোটোখাটো কোনো অ্যাক্সিডেন্ট বা ছোটোখাটো কোনো শারীরিক অসুস্থতা, ঠিক আছে, সেটা তোমার ক্ষেত্রে হতে পারে বা তোমার পার্টনারের ক্ষেত্রেও হতে পারে, যে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে শরীরটা কিন্তু ভালো যাবে না। ঠিক আছে, তুমি বা তোমার পার্টনার যারা এখানে এনার্জি কানেক্ট করেছো তাদের কিন্তু মন তো খারাপ আছে, এই মনের ওপর তো চলছে, এই ডিপ্রেশন এনার্জিতে অনেকে আছো, কিন্তু শারীরিক দিক দিয়েও তোমাদের বলা হচ্ছে যে একটু তোমরা কেয়ারফুলি মানে হ্যান্ডেল করো পুরো সিচুয়েশানটাকে, কারণ শরীরও ভালো যাবে না এবং ছোটোখাটো চোট আঘাতও কিন্তু এখানে কারো কারো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে সেই রকম সিচুয়েশানে হতে পারে। ওকে, তোমার পার্টনার দেখো তুমিও যেরকম চাও এই ভ্যালেন্টাইন মান্থে, অবভিয়াসলি তোমার পার্টনারও সেটাই চাইছে, এবং হতে পারে যে তোমার পার্টনার ম্যাজিশিয়ানের এনার্জি যেহেতু এসছে, তো কারো কারো ক্ষেত্রে কিন্তু কল মেসেজ আসতেই পারে যে তোমাদের মিট করতে বলতে পারে তোমাদের পার্টনার, কারণ এখানে ম্যাজিশিয়ান এসছে। এই ম্যাজিকটা কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে, যারা এখানে এনার্জি কানেক্ট করেছো তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি। ওকে, তো চলো এবার দেখে নেব কিছু গাইডেন্স। আজকে কিছু গাইডেন্স দেখবো, তারপরে দেখবো যে তোমাদের পার্সনের কিছু মেসেজ দেখে নেব। ওকে, যেহেতু এটা ভ্যালেন্টাইন মান্থ, তো যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো তাদের ক্ষেত্রে, এবং যারা ব্লক সিচুয়েশানে আছো তাদের ক্ষেত্রে দেখে নেব যে তাদের পার্টনার তাদের মানে কী বলতে চায়, তাদের মনে কী চলছে। এখন মুখে তো সেই কথাগুলো বলতে পারছে না, এবং সাধারণত এরকমই হয়, পার্টনাররা নিজেদের ফিলিংসটাকে সবসময় কিন্তু ঠিক করে এক্সপ্রেস করতে পারে না, এবং ইচ্ছা থাকলেও সেটা করে না। ওরা নিজেদের ফিলিংসটাকে, নিজেদের ইমোশনটাকে কীভাবে কন্ট্রোল করতে হয় সেটা কিন্তু ওরা খুব ভালোভাবে জানে। ঠিক আছে, তুমি প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ো, সব কিছু ইমোশনাল হয়ে বলে ফেলো অনেক কথা, কিন্তু তোমার পার্টনার কিন্তু সব কিছু শুনবে কিন্তু নিজের কথা কিছু বলবে না। অনেকেই এরকম আছে নিশ্চয়ই তোমাদের মধ্যে, তোমাদের পার্টনারের এই এনার্জিটা তোমরা নিশ্চয়ই জানো কার সাথে এইটা রেজোনেট করছে। আমাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই বলবে আজকের রিডিংটা কার সাথে রেজোনেট করলো। ওকে, এবং নেক্সট যদি কোনো টপিকে তোমরা রিডিং নিতে চাও তাহলে সেটাও আমাকে কমেন্ট সেকশনে মেনশন করো। ঠিক আছে, আর ইউনিভার্সের কাছে, অ্যাঞ্জেলকে, ইউনিভার্সকে, ডিভাইনকে অবশ্যই থ্যাংক ইউ জানিও কমেন্টে। ঠিক আছে, এনার্জি কানেক্ট করো, এবং যদি কমেন্ট করো তাহলে আমি আরও উৎসাহ পাবো এরকম আরও অনেক রিডিং নিয়ে আসতে তোমাদের জন্য। ওকে, আচ্ছা, এখানে ইউনিভার্সের যে গাইডেন্সগুলো তোমাদের জন্য এসেছে সেখানে আমি দেখতে পাচ্ছি যে তোমাদেরকে ইউনিভার্স বলছে যে তোমরা কিন্তু এই মুহূর্তে যে কাজটাই করবে, ঠিক আছে, সে তোমাদের লাভ লাইফের ক্ষেত্রে, যদি তোমাদের সম্পর্কটার ক্ষেত্রে তোমরা চাও যে এটা আগের থেকে অনেক বেটার হোক,
বা তোমার পার্টনারের সাথে রিলেশনশিপটাকে আরও ঠিক করতে চাও, তো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে যে নিজেদের এই ইগোটাকে তোমরা দূরে সরিয়ে রাখো। ঠিক আছে? একটা সুস্থ সম্পর্ক মেনটেন করতে গেলে কিন্তু ইগো থাকলে চলে না। ওকে, যদি তুমি জানো যে তোমার পার্টনার মানে তোমার সাথে লয়াল, এখন হয়তো কোনো পরিস্থিতির জন্য সে এখন তোমার সাথে এই মুহূর্তে তুমি যেভাবে চাইছো সেইভাবে সে সম্পর্কটাকে কমিটমেন্ট দিতে পারছে না বা এগিয়ে নিয়ে যেতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের বলা হচ্ছে যে তোমরা একটু টাইম দাও, তোমার পার্টনারকে একটু স্পেস দাও এবং বোঝো, এবং নিজেদেরও টাইম দাও। এবং তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা নিজেদের কাজে ফোকাস করো, এবং তোমার মনটা যে চারিদিকে এদিক ওদিক সবসময় ছুটে বেড়ায়, ঠিক আছে, সেই চারিদিক থেকে মনটাকে ধরে এনে একত্র করে একটা জায়গায় নিয়ে এসো মনটাকে তোমাদের। ওকে, দেখো আমরা সবাই কি চাই, যে মানে আমরা সবাই বলে না যে চোখে রঙিন চশমা পরে থাকি, আমরা যেভাবে দেখতে চাই সামনের মানুষকে বা কোনো সিচুয়েশানকে সেইভাবেই আমরা দেখি, কিন্তু রিয়েলিটিতেও সেটা নয়। ঠিক আছে, এখানে ইউনিভার্স তোমাদের বলছে যে প্রজেকশন যে কার্ডটা এসছে সেটা হচ্ছে যে তোমরা মানে রিয়েলিটিটাকে ফেস করো। এখানে অনেকেই আছো যারা চাও যে তারা যেভাবে চাইছে, যেভাবে মানে ভাবছে তার পার্টনার যেন সেইভাবে অ্যাকশন নেয়, সেইভাবে অ্যাক্ট করে, সেইভাবে রিয়্যাক্ট করে, সেইভাবে কথা বলে সবসময় তার সাথে, কিন্তু এটা তো রিয়েলিটি নয়, তাই না? এই স্বপ্নের জগৎ থেকে তোমাদের বলছে যে বেরিয়ে এসে রিয়েলিটিটা দেখো, সত্যিটা কি। তোমার পার্টনার যে রকম, ঠিক আছে, সেইভাবেই তাকে অ্যাকসেপ্ট করো। আর এখানে অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের পার্টনারের সাথে কিন্তু তোমাদের পাস্ট লাইফ কানেকশান আছে। ঠিক আছে, তো যেহেতু একটা পাস্ট লাইফ কানেকশান, তো মানে যতই চেষ্টা করো তোমরা, এবং তোমার ক্ষেত্রেও সেটা এবং তোমার পার্টনারের ক্ষেত্রেও যতই চেষ্টা করো তোমরা কিন্তু এই সম্পর্কটা থেকে বা এই কানেকশানটা থেকে বেরিয়ে আসা বা দুজনকে ভুলে যাওয়া বা মুভ অন করা কিন্তু অতটা ইজি হবে না। ঠিক আছে, এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। ওকে, আর তোমাদের বলা হচ্ছে যে তোমাদের ইনার যে একটা উইশডম আছে, ওকে, সবসময় কারেজ এবং তোমাদের যে ইনার উইশডমটাকে তোমরা এক্সপ্লোর করো। তোমাদের মধ্যে অনেক পোটেনশিয়াল আছে। ওকে, তোমরা চাইলে অনেক কিছুই করতে পারো। এখানে অনেকে এরকম আছো যে যারা হয়তো হাউস ওয়াইফ বা যারা সেইভাবে ইন্ডিপেন্ডেন্ট নয়, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তোমরা ছোটোখাটো যা খুশি বা তোমাদের ক্রিয়েটিভ সাইডটা, দেখো পেশেন্সের কার্ড এখানেও এসছে, আগেও এসেছিলো তোমাদের টেম্পারেন্সের কার্ড। তোমাদের ক্রিয়েটিভ সাইড আছে, ঠিক আছে, তোমাদের মধ্যে এমন কিছু পোটেনশিয়াল আছে ইউনিভার্স দিয়েছে, সেটা ইউনিভার্স জানে, এবং তোমাদের বলছে যে তোমরা যে নিজেদের সেই ক্রিয়েটিভিটিটাকে ভুলে গেছো, সেটাকে এই মুহূর্তে সাপ্রেস করে রেখেছো, সেটার জন্য কিছু করছো না। ইউনিভার্স তোমাদের বলছে যে সেই জায়গাটা তোমরা আবার মানে ভালো করে ওই জায়গাটাতে উন্নতি করো। তোমরা নিজেদের যে ক্রিয়েটিভিটির যে জায়গাটা আছে, অনেকে গান জানো, অনেকে নাচ জানো, বা হয়তো আর্ট অ্যান্ড ক্রাফটের কোনো কাজ হতে পারে, বা অনেকের মধ্যে অনেক রকম ক্রিয়েটিভিটি আছে এখানে যারা দেখছো। ঠিক আছে, তোমাদের বলছে যে তোমাদেরকে সেই নিজেদের মধ্যে ক্রিয়েটিভিটিটাকে এক্সপ্লোর করতে। ওকে, যাতে তোমরা একটা মানে এই যে ডিপেন্ডেন্সি এনার্জি থেকে যাতে বেরোতে পারো। ওকে, এবং দেখো পেশেন্স রাখতে বলছে, এখানেও সেই পেশেন্সের কার্ড এসছে। আচ্ছা, এখানে কিন্তু অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে কেউ যদি এরকম মানে প্রেগনেন্সি রিলেটেড কিছু জানতে চাও, তো এখানে কিন্তু তাদের জন্য গুড নিউজ আসছে। ওকে, আর হ্যাঁ, ট্রাভেলিং অনেকের ক্ষেত্রে কিন্তু কোথাও ঘুরতে যাওয়া, একটা কেউ ঘুরতে যেতে পারো কোথাও। ওকে, দেখো গণেশ, ওয়াও। তো তোমাদের দেখো এখানে বলছে যে মেডিটেশন করতে বলছে তোমাদেরকে। আচ্ছা, অনেকেই স্পিরিচুয়ালিটিতে আছো তোমরা, যেহেতু এখানে এই ট্যারো রিডিং দেখতে এসছো, তো নিশ্চয়ই তোমাদের স্পিরিচুয়ালিটি ডিভাইনের ওপর বিশ্বাস আছে বা ফেথ আছে।
ঠিক আছে। এবং তোমাদের বলা হচ্ছে যে সেই ফেথটাকে, সেই বিশ্বাসটা রাখো তোমরা ডিভাইনের ওপর এবং নিজেকে সারেন্ডার করে দাও। অনেকের ক্ষেত্রে এই মেসেজটা এসছে যে তোমরা আরও ভালো করে মেডিটেশান করো এবং নিজের ইনার সেলফের সাথে কানেক্টেড হও এবং যা কিছু তুমি জীবনে পেয়েছো, ঠিক আছে, যতটুকুই পেয়েছো সেই তার মধ্যেই কিন্তু তুমি স্যাটিসফাইড হওয়ার চেষ্টা করো। ঠিক আছে, বাইরের জগতে আমরা যা কিছু পাই, যতটুকুই পাই, সেটাতেই কিন্তু আমাদের স্যাটিসফাই থাকা উচিত। এবং যদি তুমি স্যাটিসফাই হতে পারো তখনই কিন্তু তোমাদের ডিভাইনের ব্লেসিংস কিন্তু তোমাদের লাইফে আসবে। এবং এখানে যেহেতু গণেশা এসছে, দেখো বিঘ্ন নাশক, তো তোমাদের জীবনে যা কিছু প্রবলেমস আছে তার সলিউশন কিন্তু তোমরা অবশ্যই পাবে। দেখো ইউনিভার্স কিন্তু সেই পজিটিভ মেসেজই কিন্তু তোমাদের জন্য দিচ্ছে। এখানে গণেশা এসছে, অবভিয়াসলি তোমাদের লাইফ থেকে সমস্ত প্রবলেম, তোমাদের সমস্ত বিঘ্ন, সব চিন্তাভাবনা দেখবে এন্ড হবে। খুব তাড়াতাড়ি একটা গুড নিউজ তোমাদের লাইফে আসছে। ওকে, তো আর একটা কী মেসেজ আছে বলেছিলাম, তাই না? একটু দেখে নিই, চলো। তোমাদের পার্টনার কী মেসেজ তোমাদের দিতে চায়, যারা নো কন্ট্যাক্ট ব্লক সিচুয়েশান বা অন সিচুয়েশানে আছে, অনেকদিন কথা হয়নি, পার্টনার বা মনের কথা ঠিক করে এক্সপ্রেস করে না তোমাদেরকে। কথা তো হয় কিন্তু নিজের মনের কথা কিছুই বলতে চায় না। তো তাদের ক্ষেত্রে দেখে নেব যে সত্যিই কী চলছে তার মনের মধ্যে, কি বলতে চায় তোমাদের পার্টনার এই মুহূর্তে। এখানে যারা ভিডিওটা দেখছো তাদের পার্টনার কি বলতে চায় তোমাদের। ওকে, আই কান্ট স্টপ থিঙ্কিং অ্যাবাউট ইউ। বুঝতেই পারছো কি বলতে চায়। আই নো আই মেসড আপ এভরিথিং। তো কারো কারোর ক্ষেত্রে এই মেসেজটা এসছে কারণ তোমার পার্টনার সেটা রিয়েলাইজ করছে, নিজেদের যে ভুলটা, নিজেরা যে তোমাদের সাথে ঝগড়া বলো বা নিজেদের ইগোর কারণে তোমাদের সাথে যে ক্ল্যাশটা হয়েছিল, এবার কিন্তু নিজের ভুলটা বুঝতে পারছে তোমাদের পার্টনার। এবং সে ভাবছে যে সে সিচুয়েশানটা, সে নিজের কারণেই সিচুয়েশানটাকে খারাপ করে ফেলেছে। এবং তাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে আই ফিল ইউ লিভিং বিহাইন্ড। তোমার পার্টনার ভাবছে যে তোমরা তাদেরকে ফেলে এগিয়ে যাচ্ছ, মুভ অন করছো। অনেকের ক্ষেত্রে যেহেতু কথা নেই, এরকম ঝগড়াঝাটি সিচুয়েশান, তোমরা সেটা ভালো বুঝবে কার কার সাথে রেজোনেট করছে। তাদের পার্টনাররা ভাবছে যে এই মুহূর্তে তাদেরকে পিছনে ফেলে তোমরা মুভ অন করছো, তোমরা এগিয়ে যাচ্ছ। মনের মধ্যে এই ধরনের চিন্তাভাবনা চলছে, আই এম বিকামিং আ বেটার পারসন। তোমার পার্টনার কিন্তু বলছে যে এখন সে এরপরে যখন ফিরে আসবে তখন একজন বেটার পারসন হয়ে ফিরে আসবে তোমাদের লাইফে। আই ডিড নট ফরগিভ ইউ। কারো কারো ক্ষেত্রে এই মেসেজটা এসছে যে তোমরা এমন কিছু কাজ করেছো, এমন কিছু কথা বলেছো হয়তো সেই ঝগড়ার সময় বা লাস্ট টাইম যখন তোমাদের ইন্টারাক্ট হয়েছিল, এমন কিছু কাজ, কিছু কথা, সেইটা কিন্তু তোমার পার্টনার, কারো কারো ক্ষেত্রে এটা রেজোনেট করবে যে তোমার পার্টনার সেটা ভুলতে পারেনি। ঠিক আছে, এবং তোমাকে সেই জন্য বলছে যে এখনও সেই কারণটার জন্য তোমাকে ফরগিভ করতে পারেনি। দ্য টাইমিং জাস্ট ওয়াজন্ট রাইট ফর আস। এই সময়টা তোমাদের জন্য ঠিক নয়, তোমার পার্টনার বলছে। অনেকের পার্টনার, কারো কারো ক্ষেত্রে সেটা তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী তোমাদের কার জন্য কি মেসেজ আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ওকে, আর দুটো মেসেজ নেবো। আই নো দ্যাট আই ক্রস দ্য লাইন উইথ ইউ। ওকে, তো আগেও যে মেসেজটা এসেছিলো, ভীষণ রিগ্রেটের এনার্জিতে আছে কারো কারোর পার্টনার, কারণ তোমাদের সাথে এতটাই খারাপ ব্যবহার করেছে, তো এই মুহূর্তে সেই জন্য ভীষণ রিগ্রেট করছে তার জন্য। লাস্ট মেসেজ, ডোন্ট ফরগেট অ্যাবাউট মি, আই হ্যাভেন্ট ফরগেট অ্যাবাউট ইউ। তোমাদের পার্টনার বলছে যে আমার কথা ভুলো না, আমিও কিন্তু তোমার কথা ভুলিনি। যতই নো কন্ট্যাক্ট সিচুয়েশান থাকুক, ব্লক সিচুয়েশান থাকুক, সে কিন্তু, যেটা বললাম রিডিংয়েও যেটা এসেছে, দেখো এখানে ডিভাইন মাইকেলের সেটাই বলে দিচ্ছে, আবার কনফার্ম করে দিচ্ছে যে তোমাদের পার্টনার কিন্তু তোমাদেরকে ভুলে যায়নি। যতই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকুক এবং ব্লক সিচুয়েশানে থাকুক, যতই দূরে থাকুক, যতই ডিস্টেন্স থাকুক তোমাদের মধ্যে, সে কিন্তু এখনও তোমার কথা মনে করে এবং তোমাকেও বলছে যে তুমিও তাকে ভুলে যেও না। ওকে, তো
আজকের জন্য এইটুকুই। তো কেমন লাগলো আমার রিডিংটা, আজকের এই লাভ রিডিংটা, ভ্যালেন্টাইন মান্থের স্পেশাল রিডিং, তোমরা অবশ্যই জানিও আমাকে, এবং কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, এরকম অনেক রিডিং নিয়ে আমি চলে আসবো আবার তোমাদের কাছে। তো আজকের জন্য এইটুকুই, টাটা।